আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা 2024 এর পরীক্ষাতে ছিলে, ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে, তোমরা রেজাল্টটা পেয়ে গেছো। তো তোমরা যারা তোমাদের যে ফলাফলের যে পুনর্নিরীক্ষণের যে নিয়ম বলি, সেটা কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ড তারা কিন্তু তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তো এই নোটিশটা তোমরা কিভাবে পাবে এবং তোমাদের যে পরীক্ষা পূর্ণ পরীক্ষার যে নিরীক্ষণের যে নিয়মবলী এবং কয় তারিখের মধ্যে করতে হবে এবং কত টাকা পেমেন্ট লাগবে পার সাবজেক্টে এবং কোন সিম দিয়ে করতে হবে, এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে যাতে অন্যরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারে এবং এই যে নোটিশটা তারা কিন্তু জানতে পারে এই সম্পর্কে। তো চলো দেখা যাক প্রথম তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো অলরেডি বিভিন্ন শিক্ষা বোর্ডের যারা আছো সেই শিক্ষা বোর্ডে কিন্তু তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে, অথবা তোমরা যেখান থেকে রেজাল্ট যে সার্ভার থেকে তোমরা রেজাল্ট ডাউনলোড করেছিলে সেই সার্ভারে কিন্তু তারা অলরেডি আপলোড করে দিচ্ছে নোটিশটা। তো ঢাকা শিক্ষা বোর্ডে আমি অলরেডি তোমরা এই ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট সম্পর্কে কিন্তু তোমরা জানো। এখানে তোমাদের যে এসএসসি কর্নারে কিন্তু তারা নোটিশ পাবলিশ করেছে। নোটিশে তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি। চলো নোটিশে দেখা যাক কীভাবে আবেদন করতে হবে এবং কয় তারিখ থেকে। তো তোমরা যখন নোটিশটা ডাউনলোড করবে তোমাদের কাছে কিন্তু ইন্টারফেস এমনই দেখাবে এবং এখানে কিন্তু অলরেডি তারা লিখে দিয়েছে এসএসসি পরীক্ষা 2024-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মগুলি। তো আবেদন তোমরা কয় তারিখের মধ্যে আবেদন করতে হবে? 13 মে থেকে 19 মের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র কোন সিমে ডেট অফ প্রিপেইড মোবাইলে কিন্তু ফোনের থেকে পুনর্নিরীক্ষণ আবেদন করা যাবে, অর্থাৎ ডেট অফ প্রিপেইড সিম থাকা লাগবে। এবং আবেদনের যে নিয়মগুলি সেটা কিন্তু তারা বলে দিয়েছে কীভাবে তোমরা আবেদন করবে। তোমাদের যে মেসেজ আছে, মেসেজ অপশানে গিয়ে RSC এবং হলো এখানে স্পেস বোর্ডের নাম। যদি তুমি অন্য বোর্ড হয়ে থাকো, অর্থাৎ সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর তোমরা দিবে, অর্থাৎ প্রথম অক্ষরটা ক্যাপিটাল অক্ষরে দিবে, বাকি 2টা ছোট হাতের অক্ষরে দিবে স্মল লেটারে। তারপর রোল নাম্বার, তারপর বিষয় কোড, অর্থাৎ তুমি কোন বিষয়ে তুমি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছ। যদি মনে করো তোমার যে বাংলা যদি 2টা সাবজেক্ট থাকে, এখানে দেখো স্পেস বলে দিয়েছে, বাংলা যদি 2টা থেকে এরকম কমা দিয়ে তুমি একসাথে 4-5টা সাবজেক্ট তুমি দিতে পারবে। তো প্রতি সাবজেক্টের জন্য তোমাকে কিন্তু তারা ভ্যাট সহ 150, অর্থাৎ তুমি যদি 5টা সাবজেক্ট একবারে যদি আবেদন করে থাকো তাহলে তোমাকে যে SMS যে চার্জটা কাটবে 2 টাকা 50 পয়সা, অর্থাৎ তুমি যদি 5টা সাবজেক্টে পার সাবজেক্টে তারা 150 টাকা করে কাটবে। এবং উদাহরণস্বরূপ তারা কিন্তু এখানে বলে দিচ্ছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার যেমন 1 থেকে 6 গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশানে গিয়ে RSC ঢাকা স্পেস হলো তোমার যে বোর্ড রোল নাম্বার যারা ছিল অ্যাডমিট কার্ড সেই রোল নাম্বারটা এবং সাবজেক্ট কোড লিখে সেন্ড করতে বলছে 16222 নম্বরে। ফিরতি SMS কিন্তু ফিরতি একটা SMS আসবে, সেই SMS তোমাদের যে টাকা আছে কিনা ফোনে সেটা তোমরা আগের থেকে টাকা রিচার্জ করে নেবে এবং একটা পিন নাম্বার দেবে। পিন নাম্বার অর্থাৎ তোমাদের সেই পিন নাম্বার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, তো সেটাও কীভাবে করবে এখানে কিন্তু মেসেজ অপশনে গিয়ে সেটা বলে দিয়েছে। RSC স্পেস S, তারপর পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই অ্যাকুরেট দিবে, যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে, অর্থাৎ তোমাদের যে কোনো ফোন নাম্বারটা এখানে দিলে তোমরা আবেদনটা করতে পারবে। 16 যে কোনো নাম্বার পাঠাতে হবে। উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, যেটা আমি শুরু থেকে বলেছিলাম। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, যেমন বাংলা ও ইংরেজি 2টি বিষয়ের জন্য আমরা আপনার ডেট অফ প্রিপেইডে মোবাইল SMS এর অপশানে গিয়ে RSC স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার, তারপর স্পেস বিষয় কোডগুলো, অর্থাৎ এখানে যে তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যেটা আছে 102, 101, 102 এবং 107 এবং 108 এইভাবে লিখে তুমি সব কটা সাবজেক্টও করতে পারবে এবং একটা সাবজেক্টও তোমরা করতে পারবে। তো প্রতি পত্রের জন্য 150 টাকা করে কিন্তু তারা চার্জ প্রযোজ্য কাটবে, কিন্তু এটা চার্জ তারা নিয়ে নেবে। সেক্ষেত্রে তোমাদের ডেট অফ প্রিপেইড সিমের থেকে 150 টাকা তোমরা রিচার্জ করে নেবে এবং তোমাদের যে SMS যে কস্টটা কাটবে বা SMS এর যে ফিরতি SMS এবং আসা SMS এর এই যে SMS পাঠানোর জন্য তোমাদের 2 টাকা 50 পয়সা কাটবে পার SMS এর জন্য। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।